ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسل كلوا من طيبات وعملوا الصالحات إن الله بما تعملون عليم صدق الله العظيم فقال النبي عليه الصلاة والسلام ولو الحلال واجب على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يشكى مسلما وهي أكبر وهي آخر وهي ظاهر وهي باطن وهي ياسين وهي طاهر بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سرشد وتشكر بلاغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أنت يا لحسبا يوما إلى الأرض الحرم بلغ السلام روضة فيها النبي المحترم بلغنا بكماله كشف
الدجى بزمانه حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه. الحمد لله মহান আল্লাহর দরবারে শুকর যিনি আমাদেরকে আরবি মাসে রজব মাসে একত্রিত হওয়ার সুযোগ এনায়েত করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে যে আয়াত ছিল, যে হাদিস ছিল, এই সপ্তাহে আয়াত নয় হাদিস মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি, তাহলে কিছু অনুভব হবে যে আমরা কি করতেছি আর আল্লাহর হুকুম কি ছিল, নবীর তরিকা কি ছিল। মানুষ দুনিয়ার মধ্যে কর্ম ছাড়া থাকতে পারে, কারণ এই কর্ম তাকে সম্মান যোগায়, ঠিক না? সম্মান যোগায়। কর্মের দ্বারা মানুষ ধনী হয়, কর্মের দ্বারা মানুষ ধন সম্পদ করা, কর্মের দ্বারা মানুষ আকৃষ্ট করার চেষ্টা করে। আল্লাহ পাক এই সম্পর্কে আলোচনা করছেন। দিনভর নামাজ পড়া, মাস ভর রোজা রাখলাম সারা জিন্দেগি, কিন্তু মনের মধ্যে কোনো স্বাদ নাই। কেন স্বাদ নাই? আল্লাহ পাক পরিষ্কার ভাষা কোরআনে কারীমের মধ্যে বলছেন, আমরা মনে করি কোরআন শরীফটা আছে শুধু নামাজ পড়া হতো আর সুমায়া সামায়া হয়ে যাবে, ইডিওলজি শিক্ষা না, এটার মধ্যে পরিপূর্ণ ইসলাম আল্লাহ পাক এমন ভাবে সমাপ্ত করেছেন, মানুষ দুনিয়াতে চলতে যা কিছু দরকার, পরকালের জান্নাত পর্যন্ত যাইতে যা দরকার, সেই দরকার এই কথাগুলো আল্লাহ নিজে বলছেন। সুবহানাল্লাহ। তো আমি আয়াতের শুরুতে আমার কথা নিয়ে লক্ষ্য করবেন, একটা আয়াত পড়ছি, খুতবা আমার একটা হাদিসের টুকরা, কারণ বৎসরের 52টা খুতবা করি আমি, বিশ্বের মানুষ শুনে কি কই না, সরকার তো শুনে বলি, বুঝলেন না? গত 16 বছর পর্যন্ত কোনো কথা বলতে পারি নাই, আমার ওয়াজ করছি, অনেক কোরআনের হক আদায় করতে পারে, 2 বছর ধরে তো আমার প্রত্যেকটা মনে, ঠিক কিনা? কাম আছে আপনারা জানেন। এবছর বিশ্ব স্বাস্থ্য ভালো রাখে, 2-3 বছর পিছিয়ে মাস পর তোমরা এত শেষ করবা। সুবহানাল্লাহ। কি জানেন এই কোরআনে কারিমের মধ্যে 2000 বছরের ইতিহাস আছে, 5000 বছরের ইতিহাস আছে, মাস্টার মাসাইল আছে, চলার পাথিও আছে দুনিয়াতে। পরকালে জান্নাত পর্যন্ত রাস্তা সুগম করার সাধকটা এই কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আপনি জমিনে কাজ করবেন, এটাও আছে, চাকরি করবেন, সেটাও আছে, আপনি এমপি মন্ত্রী হবেন, সেটাও আছে, আপনি বিভাগীয় কমিশনার হবেন, সেটাও আছে, আমলা হবেন, সেটাও আছে, শিক্ষা গ্রহণ করবেন, সেটাও আছে, রাষ্ট্র পরিচালনা করবেন, সেটাও আছে। সুবহানাল্লাহ। আপনারা সামনে না দিলে আমি কয়ে দেব, আমার ইউটিউব চ্যানেলে তো সারা বিশ্বের সঙ্গে কথা নাই, মনোযোগ শুনবেন। মাত্র একটা আয়াত, অর্ধেকটা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত।
কেন আমাদের নামাজ পড়া ভালো কাজ ভালো লাগে না সেই সম্পর্কে আলোচনা। অনেকে অনেক ছাড়া শুনে অনেক কথা ছাড়া শুনে কইলে ইমান করতো না বহান কালা আগে ফতোয়া দেওয়া গেল নেতার তারে হয়ে যায় মুরব্বীর তারে হয়ে যায় কারে কি আন্দাজ করা নাই। এটা বিষয় নিয়ে চলছে। ইহুদিদেরও এই খাসলত ছিল, খ্রিস্টানদেরও এই খাসলত ছিল। ইহুদি এবং খ্রিস্টানদের কথা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহ ওইটা গায়রুল মাগদুবি আলাইহিম। গজবপ্রাপ্ত ওই জাতি যাকে মুফাসসিরিন কিরাম লিখেন ইহুদিরা। একটা কথা বলবো তো কই সময় নিয়ে আপনারা চিন্তা করতে হবে। টাইম টু টাইম আমি আমার কথা ছেড়ে দেব। আয়াত মনোযোগ শুনবেন। আগামী জুমায় আয়াত আসবে, হাদিস আসবে অন্যটা। যা হোক কেমন বছর হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ৭০,০০০ মতো ছিল। কয় হাজার? জোরে বলুন, কয় হাজার? ৭০,০০০। এলাকার থেকে ভাগ্যা পাহাড়ের দুই পাহাড়ের সীমার মধ্যে আশ্রয় হয়েছে। লম্বা চড়া ইতিহাস। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বনি ইসরায়েলের একজন পৃথিবীর থেকে গেলে আরেকজন ওই কমের জন্য আল্লাহ পাক নির্ধারণ করেন। সুবহানাল্লাহ। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দেয় ৭০,০০০ উম্মত মরে গেছে। দোয়া করছে আল্লাহ এটা কি তা করলেন আবার ওই ৭০,০০০ এই উম্মত মায়ের লাগে কারণ থাকে কার কাছে আপনি যে এক আল্লাহ এই লোকেরা কার কাছে গিয়ে উনি দোয়া করছেন আমার এই ৭০,০০০ উম্মতের যাতায়াত সুবহানাল্লাহ বলেন আল্লাহ মাফ করে না। আজকে কিছু আছে কোরআনের কথা নবীর নাম বলতে এই আয়াতটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি কিন্তু ৮-১০টা চিন্তা ভাবনা এই জন্য কানা মশলা দিয়ে শুনবেন। হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে তোমার উম্মত কি করছে তুমি জানো? তোমার উম্মত এলাকা সাইরা পাইয়া দুই পাহাড়ের সীমার মধ্যে আশ্রয় নিয়েছে। ওই এলাকার মধ্যে মহামারী এমন ভাবে লাগছে মনে করছে মনে যায় না। তো আল্লাহর উপর ভরসা নেই। কার উপর ভরসা নাই? কার উপরে? আল্লাহর উপর ভরসা নাই। এই জন্য বাসার লাইকা দুই পাহাড়ের মধ্যে ৭০,০০০ উম্মতজন গিয়া খালি তাও কাটছে। এই মুহূর্তে আল্লাহকে মুতু মরবো না বাঁচবো কোরআনে বলবে না কোরআনের শুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন একটা স্কিল মৃত্যুর থেকে বাঁচার জন্য তোমার উম্মতেরা এলাকা ছাইরা যখন পলাইবার চেষ্টা করছে আমি রাব্বুল আলামিনের দরবারে তাওয়াক্কুল করে নাই। এই উম্মতদেরকে আমি দুনিয়ার মধ্যে মরা নাই তাদেরকে আমি দিয়া নিলাম। এটা এক সময় ৭০,০০০ আপনার মধ্যে ৭০,০০০ মানুষ ইন্তেকাল করেছে। এখন হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলো ওই দুই পাহাড়ের সীমানাকে গিয়া দেখো রাস্তা খালাইলে এরা কি নবী যাইতে গাড়ি করে যাইতে সময় লাগছে না এলাকার মানুষ নিয়ম করলে কেমন করছে কাল দিয়ে আসে চারিদিক দ্বারা
এমন ভাবে ইসলাম করুন ছাই দিকে না দেখা সুবহানাল্লাহ। এখন আয়াতে আছে একটা কবর কোন কবর এমন ভাবে সার্ভিসে ওয়াকিলা মধ্যে ৭০,০০০ মুমিনরা কাউরে করা আছে। ইসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। নবীদের দোয়া মুস্তাজাবাত দাওয়াত। নবীদের দোয়া কি কবুল। আল্লাহ নবী ইসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠায় দোয়া করেন, আমার উম্মতকে আপনি জিন্দা করে দেন। সাথে সাথে কবুল যখন জিন্দা হয়েছে, কিন্তু বলার যে একটা ভাব এই শরীরের মধ্যে আছে, তাদের শরীরটা হলদার রঙ হয়ে গেছে, কাপড় চোপড় এমন ভাবে হলুদ রং। মৃত্যুর পরে একটা পচা গলা গন্ধ আসে, ওই গন্ধগুলি তার শরীরের মধ্যে আসে। ওই গন্ধটা এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত ইহুদিদের শরীর থেকে আসতে থাকে। সুবহানাল্লাহ। এই একটা কারণ, কোরআন তার প্রমাণ। ইহুদিরা কিটা পৃথিবী না চাইতেছে, আমরা আছি। আল্লাহ করার দুশ্মন, নবীর দুশ্মন। ইহুদিরা মন চাইয়ে জিন্দিগি, কারণ আল্লাহর সাথে শরীক করতে উজাড় হয়েছিল, কারণ ভূত হইত, আরো কিছু আছে বলতে সবাই না। তো যাও খ্রিস্টানরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা দাল্লিন শব্দের অর্থ হইল যারা সীমালঙ্ঘনকারী খ্রিস্টানরা। কারণ তিত্ববাদ একমাত্র খ্রিস্টানরাই আবিষ্কার করছে। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বউ, আল্লাহর বউ, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বউ। নাউযুবিল্লাহ জোরে কান। এরা সীমালঙ্ঘনকারী। আরো কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক সম্বোধন করে বলতেছে, হে নবী, আপনার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদের থেকে যখন আলাদা থাকবে, তখন তারা এই দোয়া করবে, আমি আল্লাহ তাদের দোয়া গ্রহণ করব, দুনিয়াতে পরকালের বিনিময়ে তার প্রতি সালামি দান করব। সুবহানাল্লাহ। শর্ত একটা, আপনার আগে যত নবী আসছিল, ওই নবীগণ সর্বপ্রথম একটা কাজ করত। কি কাজ? হালাল খাওয়া। সুবহানাল্লাহ বলেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত তারা হালাল খেত। আপনিও হালাল খান। আমলের আগে শব্দটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছে, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত, হালাল বস্তু আপনি আহার করেন। যে আহারের জন্য ডাকাতি করে, যে আহারের জন্য চাকরি বাকরি দিয়ে আপনার দুর্নীতি করে, যে আহারের জন্য চুরি করে, যে আহারের জন্য মানুষকে মানুষ হত্যা করে, যে আহারের জন্য মানুষকে লাঞ্ছনা করে, আছে না? জোরে করে আছে না? নবীর উম্মতের ভিতরে আছে কিনা? আছে কি? তাহলে আমি তো বলতাম, এই জন্য নবীকে বলেন কুলু মিন তাইয়্যিবাত, হালাল বস্তু আহার করেন। যদি আপনি হালাল বস্তু আহার করেন, নবীরা তো হালাল বস্তু ছাড়া খান নাই। নবীকে সম্বোধন করে বলছে, আমাদের নবীকে সম্বোধন করার কারণ হলো আপনার আগে যত নবী আসছিল তারাও হালাল খাইতো, আপনি হালাল খান। আপনার কোনো নবী নাই
কিয়ামতের জন্য আপনার উম্মতেরা আপনাকে অনুসরণ করবে। আর যদি অনুসরণ করে হারাম বস্তু খায়, হারাম থেকে দূরে থাকে, তারা দুনিয়াতে যা দোয়া করবে, যা আমল করবে, সেই আমলগুলি আমি তৎক্ষণাৎ আমি কবুল করব। এই জন্য নামাজ ভালো লাগে না, দোয়া কবুল হয় না। শতকরা 90 জনের উপরে আর 95 উঠে হারামের মধ্যে আমরা ডুবে আছি। ঠিক কিনা বলে তো? হারামের মধ্যে ডুবে আছি। এক লোকমা পেটের মধ্যে হারাম থাকলে দোয়া করতে হবে। নামাজ পড়া বাড়া কাজ বদলে, যার কারণে এই ব্যারাম আমাদের আছে। আসলে না এরকম আসলে না সূরাতুল জুমার মধ্যে আল্লাহ বলছেন কি, যখন আযান হবে দৌড়ায়া মসজিদে যাইবা, যখন আযান হবে দৌড়ায়া অন্য কাম বেশি যাবে। ঠিক কি না? আল্লাহ কয় এক প্রকার, আমরা করি আরেকটা। এই জন্য বলা যায় আল্লাহ তো শুধু খাইস না, আমরা খাই। এটা তো হয় না। আল্লাহ তো ঘুষ খাইস না, আমরা খাই। এই জন্য কবুল হয় না। আল্লাহ কয় মানুষের ক্ষতি করবে না, হ্যাঁ আমরা মানুষের ক্ষতি আর আপনি সবাই লয়ে আপনি ঠিক কি বলে তো? হ্যাঁ এর লেগে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বান্দা, আমার হুকুম থেকে যখন তুমি দূরে থাকবা, নবী আপনাকে জানায়া দেন দুনিয়াতে কিছুদিন তাদেরকে আমি সময় দেব, তাদের থেকে আমি নিয়ামতগুলি এমনি ভাবে কায়রা নিয়ে যাব, যেই নিয়ামতগুলি একটার পর একটা চলে যাবে, সে কখনো বুঝতে পারবে না। আল্লাহ যখন সময় আসবে তখন বুঝবে যে তার সামনে আল্লাহ দাঁড়ানো, তখন বুঝবে হায় আফসোস কি করলাম, কি করলাম, কেন আল্লাহর হুকুম মানলাম না, নবীর তরিকা মতে চললাম না। যদি মানতাম আর চলতাম তাহলে আজকে আমাদের এই অবস্থা হতো না। ছোটবেলা আমরা দেখছি, আমরাও দেখছি, আরে হাইটটা সালের ফ্যান দিয়ে 3 মাস হাওয়া দিচ্ছে। ঠিক কিনা ধরে বল? হাইটটা সালের ফ্যান দিয়ে আর অনেক মাংস দিয়েও আপনার পাতে পাতে হন যান হবে না। নিয়ামত ঠিক আছে, আল্লাহর দেওয়া নিয়ামত একটার পর একটা। কারণ কি, ওই যে হারাম খাইতেছে, আল্লাহ তো হালাল খা, কোনো তৈবা হালাল খাবি তুই, কিন্তু তুই হাত খারাপ খাইতে পারবি, স্বাদ পাবি না। কার কথা? কার কথা? আল্লাহ। এখন হালাল খাইতে গেলে আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম শুধু ইবাদতের দিনই না, ইবাদত বদনিয়া নামাজ রোজা এগুলো তো আছে, সামাজিকত আছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, আছে না? আর আছে না? এক নম্বর আল্লাহ নবী কুরাইশের বাড়িতে কাজ কইরা শিক্ষা দিয়েছেন, আমি কাজ করেছি বিনিময় এক কারার দরমান পাইতাম, একটা দিনারের 20 ভাগের 1 ভাগ 1 দিনার। আমি শিক্ষা দিলাম আমাদের নবী যে জায়গার মধ্যে কর্ম করতে পারবো, এই কর্ম কইরা যখন তুমি আল্লাহকে খাইয়া ডাক দিবা, লগে লগে কবুল। এটা কার শিক্ষা? নবী। কার শিক্ষা? নবীর শিক্ষা। নবীরা মাসুম, এরপর কষ্ট করছেন কেন? উম্মতের জন্য শিক্ষা দেওয়ার জন্য। এরপরে আল্লাহ নবী রাষ্ট্র চালাইছে না? চালাইছে কি চালাইছে না? দুর্নীতি ছিল, সাহাবায়ে কেরাম চালাইছে কি চালাইছে না? দুর্নীতি ছিল, সুদ ঘুষ ছিল। কোরআনের সব শেষের আয়াত হইল শুনেন, শেষ আয়াত নাযিল হয়েছে। আর ওই মুহূর্তে আল্লাহর নবী বলছেন, আমি আমার অন্তরে কোন দিন
আল্লাহ পাক আমার দ্বীনকে পরিপূর্ণ করেছেন, কিন্তু আয়াত সুদের আয়াতটা শেষ, কারণ এদের সুদের কারবার ছিল। কিয়ামত পর্যন্ত এই সুদের কারবার আসেন না এরকম, আর এরকম আসেন না। আমরা তো খাই না, দেওয়া তো লাগে, ঠিক কি না? আন্তর্জাতিক ব্যবসা যারা করে তারা সুদ দেয়, কারণ সারা ব্যবসা করতে পারবে না, এটাই ব্রিটিশ আইনের নিয়ম। এমন ভাবে এখন বর্তমানে সুদ মুক্ত জীবন যাপন করার জন্য ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে দেওবন্দের মধ্যে ডক্টর আছে, ওলামায়ে দেওবন্দের মধ্যে উচ্চ শিক্ষিত আছে, ওলামায়ে দেওবন্দের মধ্যে আপনার রাষ্ট্র চালানোর মতো ক্ষমতা আছে খেলাফত পর্যায়ে। কাজে এখন আর দুলফুল করার সুযোগ নাই। যেটা বলছে এটি করে দেবে, যেটা কুলুবি মুতাইয়্যিবা, হালাল খাওয়া। হালাল যদি আপনি খান দোয়া কবুল হবে, নামাজ পড়া ভালো লাগবে। আর হালাল যদি আপনি না খান, আমি যতই চেষ্টা করি, বুড়া হয়েছেন 90 বছর, কিন্তু এখনো পরে হক মায়েরা খাওয়ার চেষ্টা করছেন। ছেলেবেলার টিকা তৈরা যা আছে আত্মীয় খালি কেমনে খাইবে দিয়েছে, আসলে না এরকম, আরে আসলে না তবু হবে না। এই জন্য তার মেজাজ থেকে বললো না, মেজাজ কি কম কিনা হারাম করতে, কেন তার পেটের মধ্যে হারাম একটা সুতা পরিমাণ হারাম যদি ভিতরে থাকে, তাহলে দোয়া কবুল হবে না, নামাজ সুতা কবুল হবে না, বাদ দিতে হবে। এটা এখন এরপর আল্লাহ বলেন ওয়ামিলুস সালিহাত, হ্যাঁ নবী হালাল খাওয়ার পরে নেক আমল করেন। হালাল খাওয়া আগে নেক আমল করে, হালাল খাইয়া নেক আমল করলে কবুল হয়, আর নেক আমল কইরা হারাম খাইয়া নেক আমল করলে কবুল হয় না। সুতরাং নেক আমলের কথা আল্লাহ পাক করে বলেছেন, আর হালাল খাওয়ার কথা আগে বলেছেন। ব্যবসা হারাম, সুদ হারাম, পরের জিনিস কাইরা হওয়া হারাম, ওয়া হওয়া হালাল। আমরা বলবো জানি, তাই না? এগুলো আল্লাহ কি বলেন? ইন্নাল্লাহা বিমা তা'মালুনা আলিম। হ্যাঁ নবী, আপনি জানেন কিয়ামত পর্যন্ত কোন মানুষটা এবং কিভাবে আসে না, কিভাবে খায় কি খায় না, কিভাবে চলে কি চলে না, আমি আল্লাহ ভালো জানি। আমি সর্বত্র আমি কি জ্ঞাত আছি। সুবহানাল্লাহ বলনা, এটা আয়াতের অর্থ। আল্লাহ জানেন আমি যে কি করতেছি, ইবাদত আল্লাহর জন্য করতেছি কিনা, সামাজিকতা আল্লাহর জন্য করতেছি কিনা, রাষ্ট্র পর্যায়ে যত কাজ আছে এটা একমাত্র আল্লাহর জন্য করছি কিনা, এটা আল্লাহ পাক জানে। এই সূরার মধ্যে সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন। হ্যাঁ রাসূল কি বলেন? قال النبي عليه الصلاة والسلام قال النبي عليه الصلاة والسلام طلب الحلال واجب على كل مسلم। হালাল খাবার অন্বেষণ করা সমস্ত মুসলমান নরনারীর উপরে এটা কি জরুরি। সুবহানাল্লাহ, জরুরি। সুতরাং আল্লাহর নবীর এই মতে এই আয়াতে লেখা আরো আছে, যেটা বোঝা গেল হালাল যতক্ষণ পর্যন্ত না খাবো এতক্ষণ পর্যন্ত কোনো আমল কবুল হবে না। সুতরাং হালাল খাওয়ার চেষ্টা করি। আসেন রাসূল হালাল খাইয়া দেখাই দিয়েছে, সাহাবায়ে কেরাম হালাল খাইয়া দেখাই দিয়েছে, এবং নেক আমল বেশি বেশি করে দেখাই দিয়ে। যারা হারামের মধ্যে ডুববা গেছে আর যারা বিশ্বরে না চাইতেছে, হ্যাঁ বলবে কেউ পারে না, এখন আগুন জ্বলতেছে। ঠিক কিনা? জোরে কম, জোরে কম, ঠিক কিনা? আগুন জ্বলতেছে। আল্লাহ পাক দুনিয়ার ভাই, আল্লাহ যে আয়াতের মধ্যে বলছে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা আলিম, আমি জানি তোমরা কি করতেছো না করতেছো, এক মুহূর্তের ভিতরে আমি তোমাকে ধ্বংস করে দিব, পুরা জাতিকে ধ্বংস করে দিব, আমি ধ্বংস করে দেখাই বলছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিন্তু কই গায়ের মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন, আল্লাহ ওই সমস্ত জাতির থেকে আমাকে ইবাদত করো, আর ওই সমস্ত মানুষের অন্তর্ভুক্ত করো যারা অন্যকে তোলা করছে। এটা তো তারা
সূরা বাকারার মধ্যে কয়েকটা আর কই আরেকটা, আল্লাহর তন্ত্র মুনাফিক এই জগতে আর নাই। সুতরাং এই ছেড়ে দিল, তাহলে ইবাদত কবুল হবে। তাইলে আপনার মুখ দিয়ে অন্য কিছু আসবে না। কেমন ফেরানি স্বভাব, ওই প্রতি বছর কি মাহফিল করা লাগে, সেটাই তো ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হেদায়েতের মালিক আল্লাহ। তোমার বলতে হবে, আমার বলতে হবে, কিয়ামত পর্যন্ত বলা হইল ফরজ। সুবহানাল্লাহ বলে যে রেকর্ডই বলে এটা ফেরানি স্বভাব। শয়তান ওয়াসওয়াসা দিয়ে রাখছে, হারাম খায়। আমরা বুঝতে পারি কেন এই কথা বলে, আমরা বুঝতে পারি কারণ কোরআন হাদিস রিসার্চ করতে করতে এটা তো কোনো বাদ নাই। সুতরাং কোরআনে যা আছে, হাদিসে যা আছে তাই মানতে হবে। আপনি যদি মুসলমান হন, আজকে সৌদি আরব সামান্য একটা মানার কারণে এখানে শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। আমরা যদি মানতে পারি তাহলে আল্লাহ এই শান্তি আমাদেরকে দিবেন। তবে সর্বপ্রথম হালাল খাওয়ার চেষ্টা করি। নবীরা হালাল খায় দেখাই দিয়েছেন। কি হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে আপনার জমিন করতেন। সুবহানাল্লাহ বলেন, নিজের হাতে জমিন করতেন। এগুলো বহুত ইতিহাস আছে। সাহাবায়ে কেরাম ও ব্যবসা করতেন। আল্লাহ কয় ফাইজা ইয়াকুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, তুমি নামাজ আদায় করো আগে, এরপরে তুমি জমিনে গিয়া জমিনের কাজ করো, চাকরি করো, বাণিজ্য করো, ব্যবসা করো, বাণিজ্য করো। আমি আল্লাহ তোমাকে এই ব্যবসার মধ্যে হালাল মানে অনেক বরকত দেব, যেই বরকত দিলে তুমি দুনিয়া জিন্দেগিটা সুন্দর মতে কাটাতে পারবে। সুবহানাল্লাহ। আর যেই কাজের মধ্যে বরকত নাই, প্রতিটি আয়ে মাসে করে আমার দুইটি কথা আসলে না জুড়ে দাও, যে যত বড় তার লাগে যত বড়, যার ভিতরে ইখলাস আছে অল্পতেই সন্তুষ্ট। ঠিক কি না জুড়ে দাও? আপনি মনে করেন আগে আমরা ফিয়াইতে আর কাঁচা বুঝতে ওই হায়া আই পাবো খাইছি শুরু পেড়ো করছে। ঠিক কি না জুড়ে দাও? মজা লাগছে, কারণ বরকত ছিল, এখন এটা নাই। কারণ কি ওই হারামের মধ্যে আমরা ডুববারেছি। ভাই দোস্ত বুজুর্গ, আগে ইবাদত পরে দুনিয়া, তাইলে বরকত হবে। আগে ইবাদত তাইলে পরে ব্যবসা, বরকত হবে। আগে ইবাদত, হ্যাঁ, তারপর হইল সব কিছু বরকত হবে। হালাল খাইতে হবে। এই হালাল খাওয়ানোর জন্য আমরা যা করতেছি এটা একটা চিন্তার বিষয়। নিজে সংশোধন হইলে ওর কাজ থাকে। ঠিক কি না বলে না? তারা কফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, আমি আমার পরে দুইটা জিনিস যদি আঁকড়ে ধরে রাখতে পারে আমার উম্মতেরা, তারা লাইচুক হবে না, তারা শান্তিতে বসবাস করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমার করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। এটা জিনিস একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর হুকুম, কোরআন শরীফ আঁকড়ে ধরা। দুই নম্বর হলো নবীর হাদিস আঁকড়ে ধরা। নবীর তরিকার মধ্যে আল্লাহর হুকুম মানা। এই দুইটা কাজ যদি আঁকড়ে ধরতে পারে তাহলে ওই জাতির উপর অহরহ আল্লাহর পক্ষ থেকে শান্তি আসে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কথাগুলো বোঝা, আমল করা তৌফিক দান করুন, সকল বলে আমিন। আরো জোরে বলে আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।